বন্ধুরা, আজ গোটা পশ্চিমবঙ্গে আলুর দাম কোথায় কি রয়েছে, আলুর দাম বাড়লো না কমলো, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওতে লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আলুর দাম বাড়বে, চাষিদের মাথায় হাত, বাড়ছে দুশ্চিন্তা ক্রেতা থেকে বিক্রেতার, কেন জানেন? তো চলুন জেনে নেওয়া যাক। শীতের মরশুমে বিক্ষিপ্ত আকাল বর্ষণ ক্ষতির আশঙ্কায় জেলার আলু চাষিরা দাম বৃদ্ধির আশঙ্কায়। জানুন রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমানের পরিচিতি শস্য ভাণ্ডার হিসাবে। তবে ধান ছাড়াও এই জেলায় চাষ হয় অন্যান্য নানা ফসল, যার মধ্যে অন্যতম আলু। জেলার একটি বড় অংশ আলু চাষ করা হয়। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকে বিস্তীর্ণ এলাকায় পোখরাজ আলু চাষ হয়, যার মধ্যে রয়েছে বিশ্বরম্ভা, সারডাঙ্গা, ধিতপুর সহ বিভিন্ন এলাকা। তবে এবার আলু চাষের দুশ্চিন্তার মেঘ চাষিদের কপালে। গত শীতে নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হয়েছে। শীতের মরশুমে অকাল বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষ। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য অধিকাংশ আলু গাছেই লেগেছে ধসা, ফলে অন্যান্য বারের তুলনায় আলুর ফলন একেবারেই তলানিতে ঠেকেছে। স্বভাবতই ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এই এলাকার কৃষকরা। এই প্রসঙ্গে স্থানীয় এক আলু চাষির দাবি, এবছর তাদের আলুর চাষ ভালো হবে না, একদমই ফলন নেই, গতবারের তুলনায় বহু কম। নিম্নচাপের কারণে আলু গাছ নষ্ট হয়ে গিয়েছে, আবার খরচ অনেক বেড়েছে। জানা গিয়েছে এই এলাকার অনেক কৃষকই মোটা অঙ্কের ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কেউ মহাজন, কেউ বা ব্যাংক থেকে এই ঋণ নিয়েছিলেন, কিন্তু আলু চাষে ক্ষতির প্রবল সম্ভাবনা তৈরি হওয়ায় দুশ্চিন্তার কালো মেঘ তাদের কপালে। এ বিষয়ে আরও এক আলু চাষি জানান, তার প্রায় 12 বিঘা জমির আলু নষ্ট হয়েছে, তারই মধ্যে থেকে অল্প ফলন হয়েছে। তিনি বলেন, 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয়েছে 27 থেকে 30 হাজার টাকা। অন্যদিকে গতবারের তুলনায় ফলন অনেক কমে গিয়েছে। অন্যদিকে এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় আলু চাষ হয় 72,000 হেক্টর জমিতে। গত বছর 67,500 হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল, এবছর 63,500 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। জেলা কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিপাতের কারণে এবং শীত তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে জেলার কিছু কিছু জায়গায় আলু চাষের ক্ষতি হলেও হতে পারে। তবে এখন জমি থেকে ফসল তোলার সময়। জানা গিয়েছে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত ফসল তোলার কাজ চলবে। 20 তারিখের পরেই জেলায় আলু চাষের কি অবস্থা সেই ধারণা পরিষ্কার হবে। বর্তমানে স্বভাবতই খুবই দুশ্চিন্তায় রয়েছেন জেলার একাধিক আলু চাষি। আজ পশ্চিমবঙ্গের বর্ধমানের কালনাতে আদার্স আলুর দাম রয়েছে 1280 টাকা থেকে 1350 টাকা কুইন্টাল। হুগলির চাম্পাডাঙ্গাতে জ্যোতি আলুর দাম রয়েছে 1400 টাকা থেকে 1440 টাকা কুইন্টাল। হাওড়ার রামকৃষ্ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1290 টাকা থেকে 1320 টাকা কুইন্টাল। নদিয়ার চাকদাতে জ্যোতি আলুর দাম রয়েছে 1330 থেকে 1350 টাকা কুইন্টাল। বর্ধমানের কালনাতে জ্যোতি আলুর দাম রয়েছে 1450 থেকে 1550। নদিয়ার করিমপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1280 টাকা থেকে 1300 টাকা কুইন্টাল। পুরুলিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 1200 টাকা থেকে 1240 টাকা কুইন্টাল। বর্ধমানের দুর্গাপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1200 টাকা থেকে 1380 টাকা কুইন্টাল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে লোকাল আলুর দাম রয়েছে 1100 টাকা থেকে 1300 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের মাটিগাড়াতে লোকাল আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 3000 টাকা কুইন্টাল। তো প্রিয় চাষি বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।